রান্না করা গরুর মাংস থেকে কয়েক টুকরো আমি উঠিয়ে নিলাম। একদম হাড় চর্বি বাদে সলিড মাংসগুলো আমি নিলাম। তো ধুয়ে আমি শিলপাটা একটু তেঁতু করে নিচ্ছি। প্রায় সময় দেখা যায় কি আমরা গরুর মাংস রান্না করে থাকি, তো সেখান থেকে কয়েক টুকরো উঠিয়ে কিন্তু এইভাবে রেসিপিটা তৈরি করে নেওয়া যায়। একদিকে যেমন মাংস রান্না করা খাওয়া হয়ে যাবে, অন্যদিকে খুব মজার একটা ভর্তাও খাওয়া হয়ে যাবে। তো আমি একদম ঝুরঝুরে করে নিলাম। এদিকে প্যানে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, শুকনো মরিচ, সরিষার তেল দিয়ে হালকা একটু প্রথমে আমি ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আদা কুচি, তবে পরিমাণে একটু কম দিতে হবে। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে ঝুরঝুরে করে রাখা গরুর মাংস। সামান্য লবণ দিয়ে একদম লালচে কালার করে আমি এগুলাকে তেলের মধ্যে ভেজে নেব। তবে অবশ্যই কিন্তু আপনারা সরিষার তেলের মধ্যে ভাজবেন, তাহলে খুব সুন্দর একটা ঘ্রাণও আসবে। আর এই ভর্তাটা যারা কখনো তৈরি করে খাননি, অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। মাংসর এই ভর্তাটা কিন্তু বেশ মজার হয়। তো আমি চলে আসলাম একদম শিলপাটায়, তবে আজকের ভর্তাটা আমি শিলপাটায় করে নিচ্ছি। তবে আপনারা চাইলে কিন্তু ব্লেন্ড করেও এটা করে নিতে পারবেন। তবে একদম মিহি পেস্ট করব না, একটু গোটা গোটা রেখে ভর্তাটা তৈরি করব। তবে এই ভর্তাটা যখন করবেন একটু ঝাল যেন হয় সেভাবে করবেন, তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে। তো হাত দিয়ে একটু ভালো করে মেখে আমি আবারও কিছুটা পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি। ফাইনালি রেডি হয়ে গেল গরুর মাংসের ভর্তা। রেসিপি ভালো লাগলে পেজ ফলো করে পাশে থেকে সাপোর্ট করবেন প্লিজ।